নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো। তো দেখো, চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। দেখো, এই যে এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে মায়ের ভালোবাসা। ঠিক আছে, মা আমাকে এগুলো বানিয়ে পাঠিয়েছে, আরও অনেক জিনিসই পাঠিয়েছে, একে একে দেখাচ্ছি। তো এই দেখো, এগুলো হচ্ছে তিলের নাড়ু। ঠিক আছে, দেখতে পাচ্ছ তিলের নাড়ু। দেখো, এর ভিতর কাজু বাদাম আছে, চীনা বাদাম আছে। এগুলো দিয়ে সে হচ্ছে এই নাড়ুগুলো আমার জন্য বানিয়ে পাঠিয়েছে। শুধু এই না, এই যে আরও এক বয়েম আছে। ঠিক আছে, কতগুলো। আবার দেখো, এই যে এই পাশে এটা দিয়েছে হচ্ছে এই তিলকেই সুন্দর করে রোস্টেড করে তার ভিতর চিনির ক্যারামেলটা, মানে চিনি খুব বেশি ব্ল্যাক না, কারণ এগুলোও কিন্তু চিনি দিয়ে করা, বাট ক্যারামেল করে বানিয়েছে এগুলোকে। সে পর্যায়ক্রমে মানে অল্প অল্প করে বানিয়েছে, যেহেতু বানাতে গেলে এগুলো এরকম গোল করে পাকাতে গেলে এরকম ঝুরঝুরে হয়ে যায় বা শুকায় যায়, এই জন্য সে অল্প অল্প করে বানিয়েছে। এগুলো তো হচ্ছে কম কম লাল করেছে, ক্যারামেলটা খুব লাইটভাবে করেছে। আর এই ক্যারামেলগুলো কী করেছে, একটু বেশি, ওই যে আমরা যখন পুডিং করতে যাই তখন যে একদম লাল করে ফেলা হয় সেইভাবে। আর এগুলো হচ্ছে চিনিটাকে জাস্ট হালকা গলিয়েই এই তিলগুলোর সাথে, এর ভিতর হচ্ছে যে বাদামগুলো, এর ভিতর যে বাদামগুলো দিয়েছে না, এই যে হালকা ভাঙা ভাঙা বাদাম, এইগুলো যেগুলো পাউডার হয়ে গেছে সেইগুলোও কিন্তু এর ভিতর দেওয়া আছে। এটা খেতেও খুবই মজাদার। তো খুব কম উপকরণ দিয়ে এত সুন্দর একটা রেসিপি যে আমার মা আমাকে বানিয়ে পাঠিয়েছে। এগুলো শুধু তিলের নাড়ু বা মোয়া এগুলো না, এটা হচ্ছে একদম মার প্রকৃত ভালোবাসা। সে অনেক আবেগ অনুভূতি দিয়ে কিন্তু, এবং ভালোবাসা দিয়েই কিন্তু এগুলো বানিয়েছে। ঠিক আছে, আর এই যে বলছি খুবই কম উপকরণ, আর দুই তিন রকমের হচ্ছে বাদাম ব্যবহার করেছে, তিল ব্যবহার করেছে এবং চিনি। হ্যাঁ, চিনিটাকে ক্যারামেল করে এটা বানিয়েছি। তো এটার রেসিপি যদি তোমরা পেতে চাও, কমেন্ট করে অবশ্যই জানাবা। আমি তোমাদেরকে আমার মার কাছে গিয়ে, আমার মা করবে, আমি তোমাদেরকে হচ্ছে দেখাবো যে কীভাবে আমার মা এটাকে করলো। এই যে এই বয়ামে আমি হচ্ছে এগুলোকে বয়াম করব। এছাড়াও আমার মা অনেক জিনিস পাঠিয়েছে। এই দেখো, আমি দুধ চা খেতে পছন্দ করি, তাই জন্য হচ্ছে এই যে রেডি মিল্ক টি পাঠিয়েছে। আমার প্রতিদিন একটু কফি না হলে হয় না, এই যে কফি কিনে পাঠিয়েছে। তারপর হচ্ছে আমি বাদাম খেতে পছন্দ করি মাঝে মাঝে, তো সেইটা বাদাম পাঠিয়ে দিয়েছে, এটাকেও আমি রোস্টেড করে রাখবো। এটা পেস্তা বাদাম পাঠিয়েছে। এগুলো হচ্ছে কাজু বাদাম। আরও পাঠিয়েছে আমার ছেলের জন্য, কতগুলো মুরগি পাঠিয়েছে, খাসির মাংস পাঠিয়েছে। এই যে এটা দেখো, লক্ষ্মী পুজোর প্রসাদ রেখে দিয়েছিল, এটা সেগুলো। আমার ছেলের জন্য লেবু পাঠিয়েছে, আমার ছেলে লেবু খেতে পছন্দ করে, তো লেবু পাঠিয়ে দিয়েছে। এবং কালকে আরও অনেক খাবার পাঠিয়েছিল, যেগুলো খেয়ে ফেলেছি, পায়েস, কেক, বিরিয়ানি। আমার ছেলের জন্য বালিশের কাভার পাঠিয়েছে, আমার ছেলের সাবান, শ্যাম্পু, এইগুলো তো জাস্ট আমার যেগুলো মনে পড়তেছে আমি দেখাচ্ছি। তো গতকালকে আমার মা এগুলো পাঠিয়েছে। তো আসলে মার ভালোবাসাকে কারোর সঙ্গে তুলনা করা যায় না। তারপরেও বলবো, আমার যে বৌদিরা আছে তারাও অনেক হেল্পফুল, কারণ মা বলে দিয়েছে, তারা এগুলো কিনে নিয়েছে। ঠিক আছে, আরও অনেক জিনিসই আছে, এগুলো আসলে মার কাছে না থাকলে, যারা মার কাছে থাকে বা মার কাছাকাছি থাকতে পারে, তারা অনেক ভাগ্য নিয়েই জন্মাইছে। ঠিক আছে, তো কেমন লাগলো আজকের ব্লগটি কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। টাটা।